আজকে আমরা এই ভিডিওতে জানব এই ডুফালেক সিরাপের কি কাজ। আমরা এর রিভিউ করব, এর কি কাজ, কিভাবে খেতে হয়, কি কি ক্ষতি, সবটাই আমরা আজকে এই ভিডিওতে জেনে নেব। প্রথমে আমরা জেনে নিই যে এর দাম হচ্ছে, এখন যখন আমি ভিডিও বানাচ্ছি এখন এর দাম হচ্ছে 450 ml এর দাম 581 টাকা। এর থেকে ছোট ফাইল 250 ml এর দাম 322 টাকা। আর এটা হচ্ছে সবথেকে ছোট ফাইল 193 টাকা। এ আছে 150 ml। এটা তৈরি করেছে অ্যাবট কোম্পানি। ডুফালেক সিরাপ, সলিউশন হচ্ছে ল্যাকটোলিউ সলিউশন। ঠিক আছে, আমরা এই ভিডিওতে পুরোটাই জেনে নেব। ফার্স্টে জানবো যে এর কাজ কী। এর প্রধান কাজ হচ্ছে সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, বা যাকে ইংরেজিতে ডাক্তারি ভাষায় আপনার কনস্টিপেশন বলা হয়। এটা কনস্টিপেশনের জন্য খুব একটা ভালো উপকারী ঔষধ। এটা অবশ্যই খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শতে খাওয়াবেন। আমি জাস্ট আপনাদেরকে বেসিক নলেজের জন্য এই ভিডিওটা বানাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খাবেন। যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তার পরামর্শ অনুযায়ী খাওয়া অত্যন্ত জরুরি। এটা হচ্ছে আমাদের অন্ত্রে জল বের করে দিয়ে যে মল থাকে ওকে টেনে বাইরে বের করতে সাহায্য করে। এটা খেতে হবে 20 ml। যাদের কোষ্ঠকাঠিন্য মোটামুটি একটু কম আছে, যাদের প্রচুর পরিমাণে কোষ্ঠকাঠিন্য হয় তাদের ক্ষেত্রে 25 থেকে 30 ml। সেটা ডাক্তারের উপর নির্ভর করবে যে আপনার কেমন কী কোষ্ঠকাঠিন্য বা পায়খানা কেমন হচ্ছে না, তার উপরেই ডিপেন্ড করে ডোজটা ঠিক করা হবে। যেটা নর্মাল ডোজ কোম্পানি থেকে যে ডোজটা ঠিক করে দেওয়া হয়েছে, নর্মাল ডোজ অ্যাডাল্টের জন্য 15 থেকে 45 ml। চাইল্ডের জন্য যাদের হচ্ছে বয়স 7 থেকে 14, এদের হচ্ছে 7 থেকে 14 হচ্ছে 15 ml করে, শুধু রাত্রেই খেতে হয়। আর একদম যারা চাইল্ড বাচ্চাদের 5 থেকে 10 ml। একদম ইনফ্যান্ট যারা আন্ডার 1 ইয়ার্স তাদের ক্ষেত্রে আপ টু 5 ml, মানে 5 ml এর মধ্যেই থাকতে হবে। আর যারা সুগার পেশেন্ট আছে তাদের জন্য ডুফালেকের SF বা সুগার ফ্রি পাওয়া যায়। অবশ্যই তাদের জন্য সুগার ফ্রিটাই বেটার হবে। এবং এটা হচ্ছে কনস্টিপেশন ছাড়া এই সিরাপের আরেকটি প্রধান কাজ হচ্ছে, যে রোগটার ডাক্তারি ভাষায় বলা হয় হেপাটিক এনসেফ্যালোপ্যাথি। হেপাটিক এনসেফ্যালোপ্যাথি একটি গুরুতর লিভারের রোগ যা মস্তিষ্কের কার্যকলাপ পরিবর্তন করতে পারে, বা মস্তিষ্কের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং কাঁপুনি আসতে পারে এবং ঘুমের সমস্যা হতে পারে, চেতনা হারাতে পারে। এটা হচ্ছে হেপাটিক এনসেফ্যালোপ্যাথি রোগের লক্ষণ। ঠিক আছে, আর এই ওষুধটি আমাদের রক্তে অ্যামোনিয়া নামক একটি পদার্থ থাকে, অ্যামোনিয়ার মাত্রা কমিয়ে দিয়ে মস্তিষ্কের ওপর যে ক্ষতিকর প্রভাব ফেলে হেপাটিক এনসেফ্যালোপ্যাথি, তো তার প্রভাবটা অনেকটাই কম করে এবং আমাদের মস্তিষ্কের কার্যকারিতাকে অনেকটাই বাড়িয়ে তোলে। আর যারা এই ডুফালেক সিরাপটা, যেসব পেশেন্ট দীর্ঘদিন ব্যবহার করছেন, যাদের দীর্ঘদিন বয়স্ক পেশেন্টদের অনেকের হয় দীর্ঘদিন ধরে এটা ব্যবহার করার ফলে, তো এতে একটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে রক্তের সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কমে যেতে পারে। ঠিক আছে, এটাই সবথেকে বড় সাইড এফেক্ট বলা যায়। এই সাইড এফেক্ট আরও আছে, যেমন হচ্ছে অতিরিক্ত ব্যবহারের পরে ডায়রিয়া হতে পারে, বা পেটের মধ্যে ব্যথা হতে পারে, বা বমি বমি ভাব। এগুলো এগুলো সাময়িক একটা সাইড এফেক্ট। এগুলো কয়েকদিনের মধ্যে কমে যায়, কিন্তু যেটা হচ্ছে সবথেকে বড় সাইড এফেক্ট হচ্ছে রক্তে সোডিয়াম পটাশিয়াম এটা কমে যাওয়া। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট দিন ছাড়া রক্তের সোডিয়াম পটাশিয়াম চেক করে রাখতে হবে। আর এটা হচ্ছে যে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সেফ না আনসেফ, এটা অবশ্যই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সেফ আছে। তবে আমি আবারও বলবো যে এটা খাওয়ার আগে অবশ্যই
ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খাবেন, ঠিক আছে। আর তো আর কিছু তেমন বলার নেই। তো আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আমাদের চ্যানেলে ঔষধ সংক্রান্ত এবং বিভিন্ন রকম রোগ সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি। অবশ্যই আপনি যদি এই ঔষধ সম্পর্কে বা বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন হয়ে থাকতে চান, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।